গুড মর্নিং। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে গেছি, এখন সকাল 6:30 বাজে। এখন বেরিয়েছি, একটু সমুদ্র থেকে ঘুরে এলাম। তারপরে এই দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি। কি হলো কি হলো? এই দেখো কাকের রস খাবো বলে। কোলে কেন নিতে হবে? কেন কোলে নিতে হবে? তুমি কি কোলে চাপার জন্য এসেছো? কান্না করছে মেয়েটা। আচ্ছা দেবো দেবো, আগে আখের রসটা দিই। এখন আমরা আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখানে। ওখানে দেখো একজন বিস্কুট কিনে নিচ্ছে, কারণ আমরা যাবো এখন একটু মোহনায় ঘুরতে। আর এখানে আখের রস বানানো হচ্ছে। হাই, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর সকাল সকালে রোদ বেরিয়ে এসে আমাদের সাথে রোদও বেরিয়েছে। আমরাও বেরিয়ে পড়েছি, সাথে সাথে রোদও বেরিয়ে পড়েছে। তো দেখো সকাল সকাল আমরা আখের একটু জুস খেয়েছি আর ওটা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। অনেক সকালে উঠেছি, সকাল সকাল বেরোবো বলে, কিন্তু সেই 6:30 হয়েই গেল আমাদের। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আমাদের সাথে সাথে। তো দেখো এই মোহনার এগুলোতেই মাছের আড়ত, মানে মাছের রাখা হয়। আর প্রথমবার আমরা এই মোহনা দেখতে যাচ্ছি। আর প্রথমবার এসেছিলাম তখন কিন্তু মোহনা দেখা হয়নি, তাই এবার ভেবে গেছিলাম মোহনা দেখতে যাব। তো গেছি ওখানে সবাই মিলে। আর প্রচণ্ড রোদ, মানে হাঁটতে পারছিলাম না, এত রোদ। আর দেখো সুন্দর মোহনা, তোমরা আমাদের সাথে দেখো। প্রচুর প্রচুর লোক এসছে এখানে। মোহনায় গিয়ে আমি যতটা করতে পেরেছি, আমার মনে হয় সকালে একদম ভোর মোহনায় গেলে সব থেকে বেশি মজাটা লাগবে, মানে যাতে রোদ না লাগে। রোদে কিন্তু একটু বেশি মজা আসছিল না, না এখানে ফটো তুলতে পারছিলাম না কিছু করতে পারছিলাম। তবুও অনেক কষ্ট করে ফটোটা একটু ক্লিক করেছি। দেখো কত জল ওই দিকটাতে শুকিয়ে গেছে। দেখো এই দেখো এখানে আমরা বসে খেলাম, ঘুগনি মুড়ি খেলাম, ওরা খেলো লুচি ঘুগনি। এখানে বসে সুন্দর সি বিচ, সমুদ্রের তটের ধারে বসে খেলাম। দারুণ হাওয়া দিচ্ছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি, সরি। ওই যে আমার সোনাটা খেলনা কিনেছে, সেইগুলো নিয়ে দেখো ওখানেই খেলনা পেতে দিয়েছিল। সব চেয়ার টেয়ারগুলোকে খারাপ করে দিয়েছে। কাঁকড়া গুলো কাঁকড়া 200 টাকা আছে আর 150 টাকা আছে। ওরা 1 কিলো না যদি নাও 450 টাকা, ওরা 150-200 টাকা আছে। রান্না করবে, রান্না আছে বিকেলবেলা। আর পমফ্লেট গুলো, পমফ্লেট আছে 800 টাকা আছে, 900 টাকা আছে, এই কটা আছে 500 টাকা হলে দিয়ে দেবো। এই কটা মোহনা মানেই তো হচ্ছে মাছের বাজার। তো দেখো মাছ তো আছে, আর এখানে এত শুটকি মাছ, মানে এত শুটকি মাছ দেখে তো অবাক। আমরা সবাই বলছিলাম বাপরে এত শুটকি মাছ খাই কে, মানে একদম পুরো আড়ত লাগানো হয়ে আছে, যত ধরনের মাছ আছে। প্রথমবার মাছ দেখলাম এত শুটকি মাছ। তো দেখো মোহনায় গিয়ে আমরা এই কাঁকড়াটা কিনে নিয়ে এসে, সামুদ্রিক কাঁকড়া খাওয়ার অনেক ইচ্ছে ছিল, তো সেটাকে কিনে এনে রান্না করে নিয়ে এসেছে দুপুরবেলা খাওয়ানোর জন্য। আর এখানে শসা মাখা আছে, আপেল মাখা আছে, আর পেয়ারা মাখা আছে। সেগুলো খেয়ে আমরা এখন যাবো স্নানের উদ্দেশ্যে। তো সুন্দর করে এখন দুপুরবেলা একটু খেয়ে নিচ্ছি আর কি। দেখো কাঁকড়া দারুণ লাগছে, কাঁকড়াটা খেতে হেভি টেস্ট। এই দেখো এরা খেতে বসেছে কাঁকড়া, ওই একজন। আর এই যে আমার সোনাটা এখন ঘুমোচ্ছে। হ্যাঁ উঠুক, দেখা যাচ্ছে সবাইকে? দেখো তো, আমি তো দেখতে পাইনি, চশমা দিয়েছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এত রোদ, এত গরম, নাচতে নাচতে যাচ্ছি আমরা স্নান করতে। গামছা টাকা নিয়ে, গামছা টাকা নিয়ে। আচ্ছা চলো চিড়ে রিলিজ মাছগুলো এখন আমরা করে নেবো। অত একদম পুরো মধ্য দুপুর 12:30 বাজে, এখন আমরা যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে নিজেকে একটু ভিজাতে আর কি। চলো। ও সোনাটা যাচ্ছে আমার, হয়তো ও তো একদম হয়ে গেছে। চলো বাবা, সমুদ্র দেখি গিয়ে কি অবস্থা হয়ে আছে।
এখন আমরা রাতের খাবার খেতে বসে গেছি। এখন চিকেন কষানো আর রুটি খাচ্ছি সবাই মিলে একসাথে বসে। এর আগের একটা ঘটনা বলি, দুপুরবেলা এসে আমরা এতটা প্রবলেমে পড়েছি, মানে হোটেল রুমে এসে এমন আমাদের সাথে ঘটনা ঘটবে বুঝতে পারিনি। তো আমরা রূপক বলেছিল যে আমরা স্নান করে একে একে যাবো, যেহেতু আমরা সবাই একটা হোটেলেই রুমে ছিলাম, তো বাথরুমে অনেক প্রবলেম হবে। তো রূপক পিউকে নিয়ে চলে এসেছিল আগে, তারপরে আধ ঘন্টা পর ভাই আর ভাইয়ের বউ এসছে, তারপর ওদের আরো 1 ঘন্টা পর আমি আর আমার বোন এসে পরে এসে রুমে। তো এসে পরে এতটা মানে জলের প্রবলেম ফেস করতে হয়েছে, বাথরুমে জল শেষ হয়ে গেছিলো। অনেকবার কমপ্লেন করেছে, রূপক বলছে আমরাও স্নান করতে পাইনি, পিউকে তো মিনারেল ওয়াটার দিয়ে স্নান করেছিল। তো এই প্রবলেমটা হয়েছে আমার 1 ঘন্টা ধরে। বিকেলে আর আমরা খেতে যেতে পারিনি, ওই জন্য আর কোনো ভিডিও বানানো হয়নি, মুড খারাপ হয়ে গেছিলো। বাথরুমে এসে পরে এতটা মানে করেছি, 1 ঘন্টা এমনি ভিজা কাপড় ছিলাম আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। মাথাটা ভালো করে মানে নোনা জলে স্নান করে এসে পরে আর ধুতে পারিনি। তো এই প্রবলেমটা আমাদের সাথে ফেস করতে হয়েছে, তোমাদের সাথে যেন না ফেস করতে হয় তার আগে একটু চেক করে নেবে, তারপর বাথরুমে ঢুকবে। তো এই হচ্ছে আমাদের সাথে একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল বাথরুমে, হোটেলে, দীঘার হোটেলে। তো চলো আজকে আমাদের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর কাদের সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমরা রুটি মাংস খাচ্ছি। এবার একটু বলছিল ঘুরতে যাব, এখন 11টা বেজে গেছে। এবার যদি খাওয়া দাওয়া টাইমে শেষ করতে পারি, সবাই গল্প গুজব করে খাচ্ছি, সবাই টিভি দেখে খাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে না তো ব্লগে।